চিনি, আমি তোমাকে সাপোর্ট করছি, তুমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আর হ্যাঁ অপালা, আপনাকে যদি আমি এই বাড়ি ত্রিসীমানায় দেখতে পাই তাহলে কিন্তু আমি আপনার এগেনস্টে পুলিশ কেস করতে বাধ্য হব। আমি কারোর পরোয়া করি না, তুমি যা খুশি তাই তাই করতে পারো। কিন্তু চিনি, তুমি আমাকে সবার সামনে এত বড় অপমান করলে, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না, এর শোধ কিন্তু আমি তুলে ছাড়বো। যা করার করো, আপাতত এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। চলো, এসো এসো। সত্যি কি সাংঘাতিক মেয়ে, বার করে দে ওকে চিনি। ওকে একদম বাড়ির বাইরে বের করে দাও। আজ হয়তো তোমার দিন চিনি, কিন্তু আমার দিনও আসবে, সেটা খুব শিগগির আসবে। আর দ্রোণ শুধু আমার হবে, আমার। আর তার জন্য যদি তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হয়, দরকার হলে আমি তাই দেব। যে আবার এরকম করতে পারে আমি ভাবতেও পারছি না। কিন্তু মিনতি কেন অপলাকে আনলো? ঠিকই তো, মিনতি তো এখানেই ছিল। আরে বাবা, ওই তো নিয়ে এসেছিল অপলাকে, গেল কোথায় মিনতি? আরে কেউ খুঁজে নিয়ে এসো না মিনতিকে। আজ মিনতিকে জবাবদিহি করতে হবে, ও কেন অপলাকে মৌটুসি সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিল। আমি জানতে চাই ও এত মিথ্যে কথা বললো কেন। বললো যে মৌটুসি বলে ওর বোন ছিল। মিনতিকে তো কোথাও পাচ্ছি না মা। পাওয়া যাবেও না। ঘরে আদর করে সাপ পুষলে এরকমই হয়, একদিন যে ফনা তুলবে সেটা বোঝা উচিত। আর মিনতি কি এমন দোষ করেছে? ওকে নিশ্চয়ই অপলা টাকা দিয়ে হাত করেছে। তা সেটা কি দোষের নয় নাকি? পালিয়ে যাবে কোথায়? ওকে ঠিক খুঁজে বার করবো, তারপর ওর ব্যবস্থা করা যাবে। এত খারাপের মধ্যে একটা ভালো অন্তত হলো। এইবার অন্তত বিয়েতে আর কোনো বিঘ্ন ঘটবে না, এটাই আশা করা যায়। বলছি কাঙালি ভোজনের জন্য তো বিশাল লাইন লেগে গেছে, খাওয়ানো কি এখনই শুরু করব? হ্যাঁ বাবা, সে শুরু করো, কিন্তু কাঙালি ভোজনের সময় ওই ভিড়ে যদি আমার বাবার বয়সী কেউ থাকে তাহলে কিন্তু আমাকে জানাবে, কেমন? আচ্ছা। চিনি মা, তিনি এসছেন। কোথায় তিনি? আমার সাথে দেখা করতে এসছেন। আলাপি আবার এখানে এলো কেন? ওকে তো রেস্ট নিতে বললো দ্রোণ। মা মা শোনো, এখনো আসেনি বাবা, তবে নিশ্চয়ই আসবে, তুমি বিশ্বাস করো। আজকে তোমার বাবার সঙ্গে দেখা হবেই, আমি তোমাকে বলছি। বাবা এলেই আমি তোমাকে ঠিক জানাবো, কেমন? তুমি যাও, এখন গিয়ে একটু রেস্ট করো। হ্যাঁ, হবে দেখা হবে বলছিস? আর কতক্ষণ অপেক্ষা করতে হবে মা আমার? কতক্ষণ? আরেকটু মা, আরেকটু। আমার মন বলছে আরেকটু সময়, ব্যাস। আর একটুখানি আছে চিনি, চুপ করে বসো একদম। এই তো হয়ে গেছে। বলি তোদের হলো? আরে বাবা, বিয়ের সাথে সাথে তো বিয়ের লগ্নই বয়ে যাবে, তাড়াতাড়ি কর। ও পিসিমণি বলছে দাদা ভাই কি ছাদনাতলায় চলে এসেছে? তা তো জানি না। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। চিনি, একবার আয়নায় গিয়ে দেখে নাও তো সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে। না না, এসব বললে হবে না, পরে যদি দ্রোণ আবার নিন্দে করে। তুমি চলো একবার দেখে নেবে।
সারা দিন কেটে গেল, এখনো তো বাবা এসেছে বলে কেউ কোনো খবর দিল না। তবে কি বাবা বিজ্ঞাপনটাই দেখেনি? ছোটকা, দেখতে পেলে? না, তেমন কাউকে তো দেখতে পেলাম না। কাঙালি ভোজনের সময় নজর রেখেছিলে? হ্যাঁ, আমি তো ঠায় দাঁড়িয়েছিলাম, কিন্তু একটু আগে শেষ হলো, সন্ধেবেলা প্রচুর লোক এসেছিল, কিন্তু তাদের মধ্যে তোর বাবার মতো কাউকে তো দেখতে পেলাম না। ঠিক মতন খেয়াল করেছো তো? ভরসা নেই আমার। আমার নিজের কপালের উপর ভরসা নেই ছোটকা। আমার কপালটা দেখো, সবকিছু হাতের মুঠোয় এসেও আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিছুতেই সমস্যার সমাধান করতে পারছি না। বাবা কি তবে আসবে না? কে জানে, যাকে কি আর করা যাবে। উনি যদি আজকে না আসেন তাহলে অন্যভাবে খোঁজার চেষ্টা করতে হবে। আজকের দিনটা যেতে দে। আমি আজকের দিনটা যেতে দিলেও মাকে কি বলবো? মাকে তো আমি কথা দিয়েছি ছোটকা, যে বাবা আজকে আসবেই। আমার মন বলছে ছোটকা, বাবা আজকে আসবেই, তুমি দেখো। বেশ, তাহলে আরো কিছুক্ষণ অপেক্ষা করা যাক, সময় তো এখনো আছে। তুই চিন্তা করিস না, আমি দেখছি, আমি যাই বরং গিয়ে নজর রাখি, কেমন? রাধিকার একই সাজ, একেবারে রানী রাজ। এই তো নতুন শব্দ শুনলাম। আমি বললাম কিছু, রাজরানীর মতোই তো লাগছে। কি যে বলো না তুমি দাদু। যা ঠিক তাই আমি বলি। প্রার্থনা করি সারা জীবন ঘর আলো করে থাকুক আমাদের চিনি। কিরে, আর কতক্ষণ সময় লাগবে তোদের? তুরন্ত রেডি তো? ওদিকে ঠাকুর মশাই তাড়া দিচ্ছেন, এখনো বরণ আশীর্বাদ সব বাকি। আচ্ছা কাকিমা, একদম ভাববেন না, সব দেখবেন একদম ঠিক টাইমে হচ্ছে, আমরা আছি তো। ওটাই তো চিন্তার। তোরা যদি এখানে গুলতানি মারতে বসে যাস না, তাহলে ওদিকে ঘড়ির কাঁটার দিকে কারো নজর থাকবে না। এই তাড়াতাড়ি আয় না বাবা। মা শোনো, বলছিলাম চিনির বাবা এসছেন, তুমি কিছু জানো? যেমন চিনি ঠিক তেমন হয়েছিস তুই ওদ্রন। আচ্ছা, আজকে কি আমার এসব দেখার সময় আছে বলতো? আজ আমার ছেলের বিয়ে, আজ আমার মরারও ফুরসত নেই, বুঝতে পেরেছিস তো? চিনির থেকে তোর বেশি চিন্তা হচ্ছে বলে মনে হচ্ছে। এত ভাবার কি আছে বলতো? এরপরে তো মন্ত্র পড়তে গিয়ে ভুল মন্ত্র পড়বি, এইসব কথাই ভেবে যাবি তুই। সন্দ্রন, তুই বিয়েতে মনটা দে, বুঝতে পেরেছিস? চিনির বাবা এলো কি এলো না সেটা দেখার জন্য আরো অনেকে আছে। আর তোর টোপরটা কোথায়? সেটা দিয়ে যায়নি, দেখেছিস তো? যেদিকে আমি নজর দেব না সেদিকেই একটা গন্ডগোল বাঁধবে। তারা দেখি তোর টোপরটা কোথায় গেল। মা শোনো না, একটু খবর নাও না। আগে তোর টোপরের খবরটা নি। আজ তোর বিয়ে, তো বাকি সবকিছু পরে হবে, কেমন? মা এমন কেন করছে? আনলাম বাড়িতে বিয়ে, তা বলে চিনির বাবা এলো কিনা তাতে মায়ের কিছু যায় আসে না? সে ব্যাপারে মায়ের কোনো উৎসাহ নেই কেন? নাকি আমার বিয়ে বলেই মা এত ব্যস্ত? মা আমার কথা ভাবছে, কিন্তু চিনির মনের অবস্থাটা মা একটু বুঝতে পারছে না। আমি যতটা চিনিকে চিনি, বাবাকে না পেলে কিন্তু চিনি শান্তিতে বিয়েটাও করতে পারবে না। এই বেলায় নতুন ফটোগ্রাফার এসছে? হ্যাঁ, নতুন তো। আমার বাবা নয় তো? চিনি, আপনি তার বাবা তাই তো? চিনি আমার মেয়ে? আর ও আমাকে বলেছে আপনাকে নিয়ে যেন একটা বিশেষ জায়গায় যাই। কেন ফোন করছে চিনিকে এই সময়? কি চিনি বাবা?